নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটি টোটকা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পতি পত্নীর নাম লেখা রয়েছে নিচে। আপনারা ঠিক ধরতে পেরেছেন, এটি হচ্ছে পতি পত্নীর মধ্যে প্রেম বৃদ্ধিকর যন্ত্র। এই যন্ত্র যদি ধারণ করেন তাহলে কিন্তু দেখবেন আপনারা খুব ভালো ফল পাচ্ছেন। অনেক সময় দেখা যায় বিবাহের পর স্বামী স্ত্রীর সুখে থাকে না, অশান্তির সৃষ্টি হয় এবং মনোমালিন্য হয়। তখন এই যন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো ফল পাবেন। প্রেম যখন হয় তখন হয়তো খুব ভালো হয়েছে প্রেম, কিন্তু বিবাহের পরে সম্পর্কটি তলানিতে গিয়ে ঠেকে যাচ্ছে, তখনই এই যন্ত্রের ব্যবহার করবেন। যেমন বিয়ে হয়েছে, বিয়ের পর থেকেই অশান্তি, কিন্তু প্রেম যখন করেছেন কিন্তু তখন থেকে কিন্তু দেখা যায় কোনো সমস্যা ছিল না, খুব ভালো সেই সময় সম্পর্কটা ছিল, কিন্তু বিবাহের পরেই কিন্তু সম্পর্ক তলানিতে ঠেকে যাচ্ছে। তখন আপনারা বন্ধুরা এই যন্ত্রটি ব্যবহার করবেন। এই যন্ত্রটি ব্যবহার করলে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। কি করবেন? শনিবার অথবা মঙ্গলবার হাত পা ধুয়ে ঠাকুরের আসনে বসে, ঠাকুরের কাছে বসে একটি ধূপ প্রদীপ ধরিয়ে এই যন্ত্রটি লাল চন্দনের দ্বারায় ভোজপাতার মধ্যে লিখবেন। লিখে মেয়েরা বাম বাহুতে ধারণ করবেন, ছেলেরা ডান বাহুতে ধারণ করবেন। ধারণ করলে দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু প্রেম বৃদ্ধি করছে এবং যত রকম সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু দূরীভূত হচ্ছে। বিবাহিত জীবনে কোনো রকম সমস্যাই আর থাকবে না। এবারে হচ্ছে কথা, এবার জন্মছকের বিচারের কিন্তু একটা ব্যাপার আছে। এই যে ছক আপনার দিলাম, এই ছকে কিন্তু পরীক্ষিত ছক, এই ছকে কিন্তু বহু মানুষ উপকৃত হয়েছে, আপনারাও কিন্তু উপকৃত হবেন। এই ছক যেভাবে করা আছে, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে আপনারা ধারণ করবেন। জন্মছক বিচার করে তারপরে প্রতিকার করলে ওটা একটা আলাদা রকম মাত্রায় কিন্তু নেবে। এটি হচ্ছে প্রথম ধাপে আপনারা এটা ঘরে বসে একবার করে দেখুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। যদি সমস্যা খুব বড় হয় তখন জন্মছক বিচার করে তখন প্রতিকারের একটা ব্যাপার থাকে। যদি আপনার জীবনে কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করে স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট করে রেখেছে, যদি কোনো রকমভাবে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে, প্রবেশ করেছে, তাহলেও কিন্তু বিচারের ব্যাপার আছে এবং তখন কিন্তু বিশেষভাবে তন্ত্র প্রয়োগ আছে। যদি কেউ তন্ত্র প্রয়োগ না করে থাকে তবে কিন্তু এই ছকটি খুব ভালো ফল দেবে, কিন্তু যদি তন্ত্র প্রয়োগ করে রাখে তবে কিন্তু সেই তন্ত্র আগে খণ্ডন করতে হবে, তারপরে কিন্তু এই যন্ত্রগুলো ধারণ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।